আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা ভিডিও দেখলাম, তাই হিসাব কইতাছে খরমপুর লাখ লাখ ভক্ত গেছে মাজার জয়ারত করা লেগে। এই পরিপ্রেক্ষিতে গেলাম, কয়েকজন লয়া ঘুরতাম, দেখতাম। যাওয়ার সময় দেখি এত পরিমাণে জ্যাম, বাইপাসের একটু পর থেকেই এই জ্যাম শুরু হয়েছে একবারে খরমপুর গেট পর্যন্ত। তারপর হাইটটা যাওয়া ছাড়া উপায় নাই, গেলাম। কিন্তু গিয়া দিয়ে হেসো এত পরিমাণে ভিড়, এখনই হাঁটা যাইতেছে না ভিড়ের মধ্যে। আর উরুষের সমাধানে কেমন আছেন, কি একটা অবস্থা। যাওয়ার পর দেখলাম কতগুলো নৌকা, নৌকার একটা অভাব নাই, প্রত্যেকটার মধ্যে ডিজে গান বাজতেছে। এত পরিমাণ ভক্ত আইছে, তারা সবাই মানে বক্স লয়ে আইছে। তারপরে পুরো একটা মেলা বয়ে রয়েছে সামনে। এত বড় এরিয়া, আসলে এত বড় এরিয়া কেন রাখা হয়েছে এটা তো বুঝুই যা। আর তারপরে দেখলাম যে ছাগলের মালা ভরা ভরা আইনা এই কাটতাছে, খাইতাছে। আর এই যে ডিজে গান যে বাজদাছে ওই। তারপরে এক বাবার লগে দেখা হইলো, বাবা হ্যান্ডশিপ করে কিন্তু চাইছিল, মানে বাবা মনে কিছু চাইল হইলে আমার দ্বারা। তো আমি বাবার আত্রা যারা দেয়া করলাম, তোমার আটা তুমি আড়ো। তারপরে বাবা আমার লগে রাখ দেখাইলো কুদ্দুর। তো তখন মাজারের সামনে গেলাম, গিয়া দেখলাম যে লাখ লাখ ভক্ত জিয়ারত করতেছে, সেজদা দিতেছে। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকা দেখি পুরুষ এক পাশে, মহিলা আরেক পাশে। আচ্ছা, এটা সেপারেট আছে, কিন্তু সেজদা দুনো হাতে দিতেছে। আর বাবার এই দেয়ালও জানে কিতা আছে কেটা জানে, সবাই দিয়ে এটার ভিত্তি সুমাইতেছে, এটার ভিত্তি মনাজাত করতেছে। আর মসজিদে গেলাম, এই যে মসজিদের ভিত্তি কোনো মানুষ নাই, তুই একজন ছাড়া, কিন্তু মাজারও অভাব নাই। আবার দেখি কিতা পিছন দিয়া, মানে বাবারে সামনে দিয়ে সেটা পিছিয়ে বাইরন লাগে, এ একটা অবস্থা। আবার যাওয়ানোর সময় সালামও করণ লাগে, দরজাত গেট ও সিঁড়িত অবস্থা এই। সবাই ধরেন যে হাত দিয়ে ওই পরিষ্কার করে দেবে সব সিঁড়ি বিড়ি, তারপরে জুতা লইয়া যাওয়ান যায় না। আবার কেন দেখলাম যে কেন যে এরিয়া বানাই রাখছে কয়েকজন কইরা, মোমবাতি লইয়া লইয়া বয়ে দিছে, এনে মনে হচ্ছে ছোটো খাটো বাবা বউ আর কি। আসলে কি এর উদ্দেশ্য কইরা এইগুলা করতেছে, এটা কেউ বোঝারও নাই, কিংবা বলারও নাই। এই যে অনিয়ম করতেছে, আসলে এর দায়বার কার? যারা করতেছে হেরারই দায়বার, না এর পেছনে আরও অন্য কেউ আছে? কমেন্টে বলে যাবেন।